অনেক বড় কর্তব্য। মানে আমাদের একমাত্র মেয়ে বেহুলাকে যে এবার বিদায় দিতে না হবে। না গো না, তুমি আজকে দিন অমন কথা বলবে না। আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। তুমি আজকে দিন অমন কথা বলো না, দহাই তোমার। মেনকা তুমি কেন বুঝতে চাইছো না? এটাই যে পৃথিবীর চিরাচরিত নিয়ম। মেয়েরা ছোট থেকে বাবা মায়ের কাছে থেকে বড় হবে। বিবাহযোগ্য হলে বাবা মা আত্মীয় পরিজনের সবাইকে পরিত্যাগ করে শ্বশুর বাড়িতেই চলে যেতে হয়। তুমি ঠিক বলেছ। আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাকে যে বিদায় দিতে হবে। দাও মেনকা, চোখের জল না ফেলে আমাদের একমাত্র মেয়ে বেহুলাকে তুমি বিদায় দেবার আগে বেশ, তাকে গৃহশিক্ষা দিয়ে দাও। ঠিক বলেছ গো। মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার তোকে যে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও বলনি বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে আজকে দিনে কেন এই বিদায়ের কথা বলছো মা? বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে। কিন্তু মা, তাই তোকে আমি বলিনি রে মা। তুমি তো সবই জানো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। বেহুলা, আজকে দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো মা? মা বেহুলা রে, তোকে যে বিবাহ দিয়ে ফেলেছি, হাজার চেষ্টা করলো আমাদের গৃহে তোকে রাখতে পারবো না রে মা। নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয়। কিন্তু মা, তুমি সবই জানো মা, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না মা। বেহুলা, আর আজকে দিনে তুমি আমায় বলছো বিদায় নিয়ে চলে যেতে। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারবো না মা। মা বেহুলা রে, তুই হয়তো জানিস না মা, নারীদের এটাই তো নিয়ম রে মা। পরকে আপন করে, আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে চলে যেতে হয় মা। হ্যাঁ মা, বিদায় যদি নিয়ে আমায় চলেই যেতে হবে, তাহলে তো এই বিদায় তুমি অনেক পূর্বে আমায় দিয়ে দিতে মা। অনেক পূর্বে? হ্যাঁ, আজ আমি বড় হয়েছে, আমি বুঝতে শিখেছি, জানতে শিখেছি কে বাবা কে মা, বেহুলা, কে দাদা কে বৌদি। তবে যেই দিন আমার জন্ম হয়েছিল, কেন তোমরা আমার গলা টিপে মেরে ফেলে দাওনি? না না বেহুলা না, সেই দিন যদি তোমরা আমায় মেরে ফেলে দিতে, সেই দিনে দিনে চির বিদায় নিয়ে আমি চলে যেতাম মা। আজকে তুই আমার কথা বলিস না মা। তুই বিদায়ের কথা বলছিস, কত সোহাগ করে তোকে আমি পেয়েছি জানিস মা। মা, 6টি ছেলে ছিল, ভগবানের কাছে প্রার্থনা করে তোকে আমি পেয়েছি, আর তোকে আমি কি করে বিদায় দিতাম বল না মা। সত্যি তো মা, তুই যে আমার কাছে বড় সোহাগী রে মা। বেহুলা মা, বাবা অমন করে চোখের জল ফেলে কাঁদিস নে মা। আজকের দিনে তুই যদি এভাবে চোখের জল ফেলিস, তাহলে যে তোর জীবন চলার পথ পিছল হয়ে যাবে। কিন্তু বাবা, তোমাদেরকে ছেড়ে যে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। জানি বেহুলা মা, মারে
আজকের এই শুভক্ষণে যদি আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আমার এই প্রশ্নটার ঠিক উত্তর দিতে পারবি মা? কি বলো বাবা? বলতো বলতো মা, মাটির প্রতিমা কে তৈরি করে? কেন বাবা? মৃৎশিল্পী। ঠিক বলেছিস, একজন মৃৎশিল্পী কতগুলো খড় কাদা দিয়ে, মনের রং দিয়ে, কল্পনার তুলির টানে সুন্দর করে একটা প্রতিমা তৈরি করে। বাবা, ওই শিল্পীর দারিদ্রতার সুযোগ পেয়ে পরিবারের কিছু লোক কিছু টাকার বিনিময়ে প্রতিমাটাকে ক্রয় করে নিয়ে গিয়ে কোনো বেদিতে স্থাপন করে। শুরু হয়ে যায় ওই প্রতিমার পুজো। বহু দূর দূরান্ত থেকে পুরোহিত মশাই হন্তদন্ত হয়ে ছুটে এসে ওই মাটির প্রতিমার বুকে প্রাণ প্রতিষ্ঠা করে। ওই মাটির প্রতিমার পূজা সমাপন হয়ে যাবার পর পরিবারের সমস্ত লোক ওই মাটির প্রতিমাটাকে মাথায় তুলে নিয়ে বাজি বাজনা দিয়ে বিশাল সমারোহে কোনো জলাশয়ে বিসর্জন করে দেয়। বাবা, এবার বলতো মা, ওই মাটির প্রতিমাটা বিসর্জন হয়ে যাবার পর সবচাইতে বেশি কাঁদে কে? বাবা, আমি জানি রে মা। এ প্রশ্নের উত্তর তোর জানা থাকলেও তুই আমার সামনে দাঁড়িয়ে আজ এ প্রশ্নের উত্তর দিতে পারবি না। মা বেহুলা, শোন মা শোন, ওই মাটির প্রতিমাটা বিসর্জন হয়ে যাবার পর সবচাইতে বেশি কাঁদে না যে পরিবারের লোকগুলো শিল্পীর কাছ থেকে কিছু টাকার বিনিময়ে প্রতিমাটাকে কিনে এনেছিল। সবচাইতে বেশি কাঁদে না যে পুরোহিত হন্তদন্ত হয়ে ছুটে এসে ওই মাটির প্রতিমার বুকে প্রাণ প্রতিষ্ঠা করেছিল। ওই মাটির প্রতিমাটা বিসর্জন হয়ে যাবার পর সবার অলক্ষ্যে ঘরের কোণে নিরালায় নিবৃত্তে টুকরে টুকরে কাঁদে ওই শিল্পী। সত্যি মারে, তুই যে আমার মানুষই রূপী প্রতিমা, আজকের দিনে তোকে বিদায় দিতে আমার মুখের ভেতর। বাবা, সত্যি যখন তোমার বিদায় দিতে কষ্ট হচ্ছে, ধরে রাখো না এই বুকের মাঝে। কেন আজকে দিনে আমায় বিদায় দিয়ে দিচ্ছ? এটাই যে জগতের জাগতিক নিয়ম রে মা। ছোট থেকে বাবা মায়ের কাছে মেয়েরা খুব অতি যত্নে বড় হয়, আর যখনই বিবাহ যোগ্য হয়ে যায়, বিয়ে হয়ে গেলে বাবা মা আত্মীয় পরিজন সবাইকে ভুলে তাকে যে শ্বশুরের বাড়িতে যেতে হয়। মা, মা বেহুলা, তোমরা যে আদেশ করছো, তোমাদের আদেশ আমি আর অমান্য করবো না। আমি জানি মা, কিন্তু জানিস মা বেহুলা, ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। মা, তুই শ্বশুরালে গিয়ে এমন কি কর্ম করবি আমার তো জানা নেই রে মা। তাই তোকে আমি কর্ম শিখিয়ে দিব, এসব কর্ম তুই শ্বশুরালে গিয়ে করবি রে মা। বেশ মা, হ্যাঁ মা, বলো না আমায় কি কর্ম করতে হবে মা? আমি তোকে প্রাণ করে শিখিয়ে দেবো। বলিও মা, বেহুলা, ওরে যাহা মা তুই বানিয়া আর বলে। বলি ও মা বেহুলা, তুই বানিয়া আজ বলে। কি বলছো মা তুমি? সকাল বেলা ও মা বেহুলা, মা তুই দিবি আরো ঝাঁপি। আমি তাই করবো মা, আমি তাই করবো।
সন্ধ্যাবেলা ও মা বেহুলা সন্ধ্যাবেলা তুই দিবি সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা আর দুটো কর্ম তোকে বলবো মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ মা, বলো না। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস, মা। সেই না ঘরে দুঃখের নাই গো কোনো মা গো। শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। করবো না মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট ছোট থেকে বড় হয়েছি, তুমি যে আদেশ করেছো আমার সে আদেশ আমি হ্যাঁ মা, পালন করে এসেছি মা, কোনোদিনও অমান্য করিনি। হ্যাঁ রে, আজকের এই বিদায়কালে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, হ্যাঁ বেহুলা, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। তাই করিস মা। কথাই বলে সংসারে সুখী হয় রমণীর গুণে, বেহুলা রে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। তুই ঠিক বলেছিস মা। তা আমি কখনো চাই না বাবা। বেহুলা মা, বলতে বলতে যে আমার বিদায়ের সময় হয়ে গেছে আমি ভাবতে পারিনি। মা রে। ওদূর থেকে শুধু বাজনার বিদায়ের বাজনার সুর ভেসে আসছে আমার কর্ণে। আর কেউ যেন বলছে বেহুলা বিদায় নিয়ে চলে যা, বেহুলা মা, তোর যে বিদায়ের সময় হয়ে গেছে। বেহুলা মা, কিন্তু আমি ভাবতে পারছি না মা, এই এত বড় রাজপ্রাসাদে প্রত্যেকটা আত্মীয় স্বজনের জায়গা হলো, বিবাহের পর শুধু এই হতভাগীর জায়গাটুকু আর হচ্ছে না মা। তুমি বিদায় নিয়ে আমি চলে যাব। বেহুলা মা, এই বিদায়কালে তোমরা শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে কি যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। আমি প্রাণ খুলে তোর মাথায় হাতে রেখে আশীর্বাদ করি মা। তোর দাম্পত্য জীবনে যেন তোরা ছিল সুখময় হতে পারি। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায় বাবা, বিদায় মা, বিদায় উজানি নগরের বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বা আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি
পিছন থেকে তাকে হাত দিও না তুমি। চলে গেল আমার একমাত্র মেয়ে বেহুলা, বাবা মাকে রেখে তার শ্বশুরালয়ে চলে গেল। তুমি আর অমন করে কেঁদো না। মেনকা, বাবা মায়ের চোখের জল পড়লে নাকি পুত্র কন্যাতে নাকি অমঙ্গল নেমে আসে। না না, এই দেখো তুমি অমন করে আমি কেঁদো। কাঁদছি না। আর পিছন থেকে কেন কেন তুমি ডাকছো বেহুলাকে? না, আমি কাঁদবো না। আমি চাই না আমার একমাত্র মেয়ে বেহুলার জীবনের চলার পথটা পিছল হয়ে যাক। আমি কাঁদবো না, চোখের জল মুছে মেনকা, এখানে চোখের জল ফেলে না কেঁদে বরং চলো আমাদের ইষ্ট দেবতা ও আদির আদি গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমাদের বেহুলা মায়ের জীবনের কল্যাণ সাধন করি। তাই চলো। সত্যি ভেবেছিলাম বেহুলাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, কিন্তু হলো না। বেহুলা, এই একটি ঋষির জন্য পিতা আমাদেরকে রেখে গেল এই বাসর ঘরে। তাই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো আমাকে কিছু বলবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। ও, অবাক হয়ে গেছো? তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো গো, এই বাসর ঘর রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। এমন কি জানতে চাও তুমি আমার কাছে? ও গো কোন কারিগর বানায় লোকনাথ, কি গো? এই লোহ বাসর গো টানো না, তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা আচ্ছা, আর বলো বলো ও কোনাথ, বলো দয়া মারে গো জানো না, দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা আচ্ছা,
হয়েছে হয়েছে। বেহুলা জানো প্রভু, বলো। সেই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম, হ্যাঁ, হ্যাঁ। আমি কি উপহার দিতাম ও জানো? তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ গো। ওকে বলো না এমন কি দিতে? ও গো দাদা, যদি কাছে পেতাম, দিতাম সিটি মাটি গো, প্রাণ না দেখিতে শুনিতে সুন্দর লাগে গো। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বলো, তাকে তো তুমি কাছে পাবে না। কেন গো? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। মানব, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। ঠিকই বলছো। তাই মনের মধ্যে দূর থেকে অনুভব করে নিতে হয়। আচ্ছা। তাই কি করব জানো? কি গো? চলো চলো ওগো বিয়ে, বলো। জানাবো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। জানো তো, জানো। বলো। আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, হ্যাঁ, হ্যাঁ। শুনেছি বিয়ে রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে বুঝতে পেরেছি কি গো বলো? তুমি আমাকে প্রণাম করবে। সত্যি তাই। সত্যি বেহুলা, এই বাসর ঘরে তুমি আমায় প্রণাম করবে, তোমাকে আমি দুহাত করে আশীর্বাদ দেবো। হ্যাঁ, হ্যাঁ। এসো গো প্রণাম করো। বেশ। না না বেহুলা না, কি? তুমি আমাকে প্রণাম করবে না। ওই তো যেন তোমার মস্তক আমি দেখতে পাই। কি গো? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ওগো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে তুমি আসবে না, আমাকে তুমি প্রণাম করবে না। কি বলছো তুমি? কেন তুমি আমায় প্রণাম করতে দিচ্ছ না? ও তোমার এই মস্তকে মস্তকে সরিব কিলি কিলি করে বানিয়ারি ঝি। ও গো পিয়া সরিব দেখিয়া ভয় লাগে। আমার কাছে আসো না, আমার কাছে এসো না। তুমি আমার মস্তকে সর্প দেখতে পাচ্ছ? সত্যই বেহুলা, ওই সর্প থেকে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমাকে প্রণাম করো তো দূরের কথা, তুমি আমার কাছে এসো না। ওগো কে দোনা, কে দোনা প্রাণ না, এনা বাসরে খাবে। ওগো না কে দোনা, কে তো প্রাণ না, এনা বাসরে ঘরে। ওই ও যে সার্প নয় গো, অবাকি প্রাণ না, ওই যে মস্তকের স্মৃতি মাটি জানে। সত্যি গো, তোমার ওই মস্তকের স্মৃতি পাটি দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি তাই গো। না, আমি বিশ্বাস করি না বেহুলা, আমি বিশ্বাস করি না। আমি এতক্ষণে বুঝতে পারলাম নিশ্চয়ই তুমি মনসার কোনো চোর। তুমি সামান্য সামান্য তুমি মানব নও, তুমি একটি কাল লাগি। আজকের দিন আমাকে গ্রাস করবে বলে বাসর ঘরে প্রবেশ করেছো। ভগবান। তুমি একটি মায়াবিনী। না। তাই তো মায়ার জাল বিস্তারিত করে এই বাসর ঘরে পিতা মাতার কাছ থেকে আমাকে কেড়ে নেবে বলে আমাকে বিবাহ করেছো। আমার কাছ থেকে তুমি দূরে থাকো, আমার কাছে তুমি আসবে না। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে।
ওই সর্প দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বঙ্গে সর্প, তুমি জড়িয়ে আছো। আজকের দিনে সর্প ধারণ করে আমাকে বিবাহ করেছো তুমি, তাই আমার কাছ থেকে দূরে থাকো বেহুলা। আমাকে তুমি প্রণাম করবে না। ওকে দোনাকে দোনা প্রাণরা এই না বাসরি ঘরে। ওগো নাকে দোনা কে দো প্রাণরা এই না বাসরি ঘরে। কি বলছো তুমি? ওই যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা। ওই যে অষ্ট অলঙ্কারে যদি জলে। তবে কি তুমি যে সর্বাঙ্গে জড়িয়ে আছো যে অষ্ট অলঙ্কার, হ্যাঁ সেই অষ্ট অলঙ্কার দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি তাই গো। সত্যি গো, আমি যেন ভুলেই গিয়েছিলাম যে পিতামাতা তোমাকে ছোট থেকে বড় করেছে। কোনো পিতামাতা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। ওগো তাই যেই নয়ন দিয়ে আজকের দিনে তোমার অঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি, হ্যাঁ সেই দুই নয়ন আমি এই মুহূর্তে বন্ধ করব। এবার তুমি আমাকে প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না। জানো গো, ভালো যখন তোমার পিতা আমার হস্তে তুলে দেয়, তখন আমাকে বলেছিল, কি গো লক্ষিন্দর, আমার মেয়েকে দুঃখ কষ্ট কোনোদিন দিও না। কিন্তু এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র না জানি তোমাকে দুঃখ দিয়েছি, না 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 জানি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার কোমল প্রাণে আমি আঘাত করেছি। তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে কি দিও। বলছো প্রভু? কেন তুমি আমার কাছ থেকে ক্ষমা চাও? জানো বেহুলা, বলো। একটি কথা বলবো? হ্যাঁ বল। আজকে তো আমাদের ফুলসজ্জার রাত্রি। যতই তোমার দিকে তাকিয়ে থাকি আমি যেন চোখ ফিরাতে পারছি না। সে কি বলছো প্রভু? মনে হচ্ছে সারাটি জীবন তোমাকে আমি এমনিভাবে তাকিয়েই থাকি। যখনই তোমার চোখের দিকে দেখি আমি যেন একদম চোখ ফিরাতে পারছি না। তাই একটি কথা বলবো? বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে
নাকি? জীবনের চেয়েও আর কিছু নাই আমি, এই জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে গেলে তুমি যেও না, 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি, তোমারি, লা 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 লা। জানো বেহুলা, বলো। সত্যি গো, তোমাকে কাছে পেয়ে আমি যেন ধন্য হয়েছি। সত্যি সত্যি জন্ম জন্মান্তরে এভাবে যেন আমরা কাছাকাছি থাকতে পারি, অবশ্যই। এটুকু শুধু আমি মনে মনে ভেবেছি। ঠিক আছে গো। কিন্তু জানো বেহুলা, বলো। একটি কথা আমি ভুলে গিয়েছি। কি গো? যখন পিতা আমাদেরকে রেখে যায়, রেখে যায়। বলতে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি গো, কিন্তু সারাটি নিশি কেমন করে জেগে থাকবো? আমি না বুঝতে পারছি না কি করে সারাটা নিশে জেগে থাকবো এই বাসর ঘরে। কিন্তু আমার কাছে একটি যুক্তি আছে। কি গো? বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে? হ্যাঁ গো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই? তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে তোমার সঙ্গে আমি বাসর ঘরে পাশা খেলবো। খেলবে? হ্যাঁ। সত্যি বেহুলা, পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। ঠিক বলেছো। করি আছে, করি নাও। তাহলে বেহুলা, কি? এই যে দেখছো, এ হচ্ছে পাশার পাশার গুঠি। আচ্ছা, হ্যাঁ, তাহলে শুরু করি। হ্যাঁ শুরু করো। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। নাও। আরে না খেলিব না, খেলবো বাসা এই না বাসর ঘরে। কেন গো? আর তুমি যদি আরো খেলা কি দিবে আমার, জানো না কি দিবে আমার। তুমি খুব চালাক মেয়ে তো। কেন? একটু আগে বললে তুমি পাশা খেলা জানো না, আর এক্ষুনি বলছো আমি হেরে গেলে তোমাকে কি দেবো? সত্যি কথা বলছি, আমি পাশা খেলা জানি না, কিন্তু কি এটুকু জানি যে কোনো খেলা খেলতে গেলে যদি পণ না রাখা যায় সে খেলার কোনো মজা থাকে না। তুমি ঠিকই বলেছো তো। হ্যাঁ, বোনের কথা বলছো? আমি হেরে গেলে তোমাকে কি দেব, আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? সত্যি বলেছো বেহুলা, কিন্তু আমি, ছেলেরা তো কখনো হারে না। ছেলেরা হানে না। না, তবু তোমাকে আমি কথা দিচ্ছি, বলো। পাশা খেলায় যদি আমি হেরে যাই, হ্যাঁ, নিশি প্রভাত হলে অষ্ট অলঙ্কারে সাজিয়ে তোমাকে স্বর্ণদলা করে নিয়ে যাব চম্পক নগরে। তাই আর তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই হ্যাঁ, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। ভেবে চিন্তে কথা দিলে তো। হ্যাঁ। তাহলে প্রথম দান শুরু করি আমি। হ্যাঁ, চালাও। প্রথম দান চালাই পাশা মাতা পিতার নামে, আমার মনের হইছে বাসা, খেলবো বাসর ঘরে গো পিয়ে, এই না বাসর ঘরে গো। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব জয় মা শম্ভু। পদ্মাবতী। দেখো বেহুলা,
আমি কিন্তু জিতে গিয়েছি, এবার তুমি চালাও। এবার আমি চালাবো? হ্যাঁ। ঠিক আছে। আমি পালি চালাই পাশা ধর্ম কর্মের নামে। আর মনে রইয়া নন্দে পাশা খেলিব বাসর ঘরে কাননাথ খেলিব গো। তাই জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা জয় বিষ্ণু। শিব শম্ভু, জয় শিব শম্ভু। যা, এবার তুমি জিতে গেলে। তার মানে একদান আমি জিতেছি, একদান তুমি জিতেছো, সমান সমান। সমান সমান হলো। কিন্তু জানো বেহুলা, যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়। তাই তাই এবার কিন্তু যে জিতবে তাকে কিন্তু তার পাওনা দিতে হবে। ঠিক আছে। তৃতীয় দান চালাই বাসা শিব শম্ভুর নামে। মনের আনন্দে বাসা খেলবো বাসর ঘরে গো বিয়ে, এই না বাসর ঘরে গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা পদ্মাবতী, জয় শিব শম্ভু, জয় মা বিষ্ণু। জয়। এটা হচ্ছে শেষ দান, তাই শেষ দানে কিন্তু আমি জিতে গিয়েছি। সত্যি গো, এবার কিন্তু আমার পাওনা তোমাকে যে দিতে হবে। তা আমি জানি। বলো তুমি আমার কাছ থেকে কি নেবে? তোমার কাছে কি নেব? মালাটা পছন্দ হয়েছে? না না না, মালা পরে কি আমি বউ সাজবো নাকি? তাহলে কি নেবে বলো? জানো বেরুলা, চতুর্দিকে ঘুরে দেখলাম তোমার কাছে নেবার মতো আমি কিচ্ছু পেলাম না। সত্যি? হ্যাঁ, তাহলে নিতে হবে না। নেব তো নিশ্চয়ই, কিন্তু জানো বেহুলা, বলো আজকে হচ্ছে আমাদের বাসর রাত। তাই এই বাসর রাতে তোমার কাছে আমি কি চাই? কি গো? ও গো, অমন করে দূরে থেকো না, একটিবার কাছে এসো না। হ্যাঁ বলো। কাছে এসে আমাকে ধরা দিয়ে হ্যাঁ। তুমি একটিবার আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, এ কি বলছো তুমি? তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তাই তো স্বামী হয়ে তোমাকে আমি আদেশ করছি বেহুলা, একটিবার কাছে এসো। কাছে এসে তুমি আমাকে বিমালিঙ্গন দাও। না। এসো, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। এসো, ধরা দাও। ওই না রাখো হেব চন মম। ওহো পিয়ে গো সাহের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জাল্লা সহিতে না পারি। ধরা দাও। বেহুলা, রাখো হে বচন মম সাহের ঝিয়ারি। হানিল মদন কামের জ্বালা সইতে না পারি। যদি স্বইচ্ছায় ধরা না দাও, তাহলে তোমাকে আমি জোর করে ধরে আলিঙ্গন নেব। এসো, ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্তয়ঙ্গ ভারী। হয় নাকি? ও গো নাথ, সহিতে নাই আমি পারি। আচ্ছা আচ্ছা, ও গো আমি নারী অভাগিনী, শ্বশুর এসো। জাল। আমার হস্ত অঙ্গ ভারী। আমি সইতে না পারি, আমি নারী অভাগিনী সোয়াশের জাল। সত্যি, কেন? তোমার কথা শুনে আমি না হেসে আর পারলাম না। তাই? কিন্তু জানো, নারী জাতরা এমনই জাত, নারী জাতকে আমি কার সঙ্গে তুলনা করি জানো? কার সঙ্গে গো? ওই না সে যে তুমি পিয়ে হে
তরিতে যদি মাঝি না থাকে তরি কিন্তু একাই একাই চলতে পারবে না। আচ্ছা তেমন নারী যাত্রা, তোমার স্বামী আমি, তোমার মাঝি হচ্ছি আমি, আমাকে ছাড়া তুমি চলতে পারবে তা না। সত্যই গো। তাই এসো ধরা দাও। তুমি যেমন আমায় বুঝিয়ে বলছো তেমনই তো আমিও তোমায় বোঝাচ্ছি, কিন্তু তুমি তো বুঝতে পারছো না। মানছি না, মানবো না। ও কাঁচা ডালি খেলে না তো কি হয়? ও গো নাথ মুখে লাগে গো বস, ও গো পাকা ডালি খেলে কেন না আচ্ছা। মুখ ভরা রস। ডালিম, ডালিম নিশ্চয়ই খেয়েছো। হ্যাঁ। কাঁচা ডালিম খেতে কেমন লাগে? কাঁচা ডালিম তো কোনোদিন খাইনি, কিন্তু আজকে ভাবছি খাবো। কিন্তু জানো বেহুলা, বলো। ফলের মধ্যে এমনই ফল আছে কি? সেটি কাঁচাতেই খেতে ভালো লাগে। কি গো? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে এহে দিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। জানো? এই যে তুমি আছো না, হ্যাঁ। এখন যদি গ্রামে যাও ঘুরতে, এখন সবাই তোমাকে বৌদি বলবে, না হলে কাকিমা বলবে। আচ্ছা। আর যখন তোমার বয়স হয়ে যাবে, হ্যাঁ। সবাই কিন্তু তোমাকে ঠাকুমা বলবে। তাই? হ্যাঁ। কিন্তু আমি কি বলছি জানো? বলো। এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিই? কেন? ওগো যে বানারি বাসর ঘরে ওগো নাথ দেয় গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে মানে আছে বিধবার লক্ষণ। তাই নাকি? সেই বানারি বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। হ্যাঁ, হ্যাঁ। হাসছো কেন? তুমি এত শাস্ত্র জানো? একটা শাস্ত্রর বই নিয়ে তো পাকুহাটে গেলেই হয়। আজকের দিনে আমার বউ আমাদের বাসর রাত্রি শাস্ত্রের কথা আমাকে বলছে, কিন্তু জানো গো, কি? শাস্ত্রের মধ্যে এমনই প্রমাণ আছে যা তুমি বলছো সম্পূর্ণ ভুল। কি প্রমাণ আছে? এতদিন শুধু আমি মানে কানে শুনেছিলাম, চোখে দেখিনি। কি সেটা? ওই না চারি জাতি নারী পিয়ে এহে পিয়ে গো সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো পিয়ে মুখে ছোট নয়। নারী জাতকে আমি দেখেছি, কেমন দেখেছি জানো? কেমন? এই যে টেপে জল আনতে যাবে, যদি খুব ভিড় হয়ে যায়, একদম গন্ডগোল, দরকার পড়লে মারামারি লেগে যাচ্ছে। মানে ছেলেদের সঙ্গে তো পারবে না, না পারলে কি হবে? তো কামড়ে নিব। কামড়াবে। তাই এসো বেহুলা, একটিবার তুমি আমাকে শোনো, ধরা দাও। এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দেব সত্যই, দেবে? কিন্তু আমি তোমায় 3টি প্রশ্ন করব, সেই 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। প্রশ্ন? হ্যাঁ। দেখছো, বাসর রাত্রে আবার প্রশ্ন। আচ্ছা বলো, এমন কি প্রশ্ন করবে? বেশ, তুমি প্রস্তুত হও, আমি তোমায় প্রশ্ন করব। প্রশ্নের উত্তর দিতে পারলে দেবে। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 4টে সাদার না বলবে ওগো তুমি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 4টে সাদার না বলবে ওগো তুমি। আমার শোনো শোনো ও গো বিয়ে, বলি যে তোমারে 4টি সাদার নাম বলবো তোমাকে।
সাদার নাম বলতে হবে। বলতে হবে। সাদা চারটি কি কি আছে রে ভাই? চারটি সাদার নাম বলতে পারলে ওই না বক সাদা, চুন সাদা, আরো সাদা শঙ্খ, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত। বক সাদা, চুন সাদা। সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, তার থেকে বেশি সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। আচ্ছা, পেয়েছি না? পেয়েছো তো? আরো দুটি আছে না? আরো বলো বলো বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে কালোর নাম বলবে অত তুমি। কালো? তাই নাকি? ওই না কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মণি। কাক কালো, কোকিল কালো। কালো হচ্ছে তোমার মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মণি। আর একটি শেষ প্রশ্ন। ভালো লাগলো, বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে পিতার নাম বলবে অত তুমি। বেহুলা, কি গো? এই বাসর ঘরে তুমি প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন করছো। হ্যাঁ, তাই এ হচ্ছে তোমার শেষ প্রশ্ন। এই শেষ প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, দিতে পারো। তবে আমার যে চেয়েছি হবে। কি বললে? তিতা? তিতা। চারটি তিতা। হ্যাঁ, নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা ফানের খড়, তার থেকে বেশি তিতা 200 দিনের ঘর। জানো বেহুলা, নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানের খড়, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। যে পুরুষরা দুটো বিয়ে করে দেখবে সারাদিন শুধু সংসারে গন্ডগোল বেঁধেই থাকে। তা তো আমি তাই জানি। প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ। তুমি কথা দিয়েছিলে প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে। তাই অমন করে দূরে থেকো না বেহুলা, এসো একটিবার তুমি বাসর ঘরে ধরা দিয়ে আমাকে তুমি প্রেমালিঙ্গন দাও। এসো, ধরা দাও। এবার ও গো, কি পেটের মধ্যে যেন খুব যন্ত্রণা হচ্ছে। হবেই তো, এত লাফালাফি করে নাকি মানুষ? কেন যন্ত্রণা হচ্ছে জানো? কেন? আমি যে বড্ড ক্ষুধার্ত, খিদের জ্বালাই যেন পেটখানা ব্যথা করছে গো। আরে, তাই আমার জন্য তুমি কিছু রন্ধন করো না। কি রন্ধন করে নিয়ে আসবো গো? আমার তো কিছুই জানা নেই। আমি যদি দেখিয়ে দিই। হ্যাঁ, বলো না। ও রন্ধনই করো গো, বেহুলা। ওই আমার খিদের জ্বালা প্রাণ জ্বলে যায়।
বেহুলা বলো তুমি রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করো, আর আমি ততক্ষণে কিছুক্ষণ বিশ্রাম করি। দেখো, বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না। না না না, যতক্ষণ তুমি না আসবে ততক্ষণ আমি তোমার প্রথমানি চেয়ে থাকবো। তাই হবে প্রভু। সত্যি গো, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব আর করবো না। এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে এসে আমার স্বামীকে আমি সেবা দেবো।